ওয়েলকাম ভিউয়ার্স। আজকে একটা খুব সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে ইনকাম প্রোটেকশন প্ল্যান, মানে সেভিংসের একটা কনসেপ্ট। সেভিংস কাম বেসিক্যালি ইন্স্যুরেন্স, সেভিংস কাম ইন্স্যুরেন্স এর একটা খুব সুন্দর কনসেপ্ট ইনকাম প্রোটেকশন প্ল্যান, যেটা এখন বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু এই টাইপের প্ল্যান এখন লঞ্চ করছে। যত দিন যাচ্ছে আইআরডি এর আসার ফলে কি হয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো অনেক ম্যাচিওর হচ্ছে এবং খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট তারা নিয়ে আসছে, এবং বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি হওয়ার ফলে কম্পিটিশন খুব বেড়েছে এবং কম্পিটিশন বাড়ার ফলে প্রোডাক্ট ডেভেলপমেন্ট খুব ভালো রকম হচ্ছে। তো আসুন একটু ছোট করে জেনে নেওয়া যাক ইনকাম প্রোটেকশন প্ল্যানটা কি। ইনকাম প্রোটেকশন প্ল্যান, এই প্ল্যানে কি একটা এক্সাম্পল ধরুন, একজনের ইয়ারলি ইনকাম 10 লাখ। এবার সে যদি হঠাৎ কিছু হয়ে যায়, যদি মারা যান, তাহলে তার ফ্যামিলির কি হবে? তো এতদিন আমরা এই জায়গায় ছিল টার্ম ইন্স্যুরেন্স, অর্থাৎ কিনা মারা গেল 1 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স করা আছে, কি 50 লাখ টাকার টার্ম ইন্স্যুরেন্স করা আছে। যদি মেন আর্নিং মেম্বার মারা যায় তার উপর ইন্স্যুরেন্স করা আছে, তো 50 লাখ 1 কোটি যত টাকা সামেশিও তত টাকা তার নমিনি পেয়ে যায়। এইটাই একটু মডিফাইড ভাবে করা হয়েছে ইনকাম প্রোটেকশন প্ল্যানে। যদি ইয়ারলি ইনকাম 10 লাখ হয়, এখানে এককালীন 50 লাখ বা 1 কোটি টাকাটা পাবে না। তার এগেনস্টে কি পাবে? প্রত্যেক বছর 10 লাখ টাকা করে পাবে। অর্থাৎ তার ইনকাম ছিল ইয়ারলি 10 লাখ, এখানে মারা গেলে তার ফ্যামিলি প্রত্যেক বছর 10 লাখ টাকা করে পাবে, প্লাস ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট হবে এট দ্য 5%। মানে প্রথম বছর যদি 10 লাখ পায়, পরের বছর তার উপরে 10 টাকার উপরে 5%, মানে হয়ে গেল 10,50,000। তারপরের বছরে আবার 50,000 অ্যাড হবে, মানে প্রত্যেক বছরে 5% করে অ্যাড হবে। অর্থাৎ 10 লাখ যদি প্রথম বছর পায়, তার পরের বছরে 10,50,000, তারপরের বছরে 11 লাখ, এরকম করে ম্যাক্সিমাম কত হবে? ম্যাক্সিমাম যেতে পারে হচ্ছে 50%, মানে 5% করে বাড়বে, এরকম 50% পর্যন্ত বাড়বে। মানে 10 লাখ টাকা ইয়ারলি 10 লাখ ইনকামটা বেড়ে 15 লাখ পর্যন্ত যাবে। অর্থাৎ মানে ধরে নেওয়া হচ্ছে প্রত্যেক বছর ইনফ্লেশন হচ্ছে 5% করে। অতএব আজকের দিনে যেটা 10 লাখের যা স্ট্যান্ডার্ড অফ লিভিং থাকবে, নিশ্চয়ই 10 বছর পরে 10 লাখে সেই স্ট্যান্ডার্ড অফ লিভিং থাকবে না। সেই স্ট্যান্ডার্ড অফ লিভিং মেনটেন করতে গেলে তখন কি হবে? 10 লাখটা 15 লাখ পেলে তবে সেই সেম স্ট্যান্ডার্ড অফ লিভিং এ মেনটেন করা যাবে। সেই জন্য এইটা প্রত্যেক বছর 5% করে বেড়ে যাবে। আচ্ছা, এবারে আরেকটা কি, কত টাকা হবে? যে এইভাবে এই ইন্স্যুরেন্সটা কতদিন পর্যন্ত এটা হবে? এটা হবে হচ্ছে আপ টু এজ 70। অর্থাৎ কেউ যদি 30 বছর বয়সে করে, কেউ যদি 40 বছর বয়সে করে, যখনই করুক 70 বছর বয়স পর্যন্ত এই কভারেজ বজায় থাকবে, 70 বছর বয়স পর্যন্ত। এবার ধরুন কেউ যদি 30 বছর বয়সে করেছে এবং তার কিছু হয়ে গেল, মারা গেলেন, তাহলে তিনি 40 বছর ধরে এই টাকা পাবেন, 10 লাখ টাকা করে পাবেন। মানে আবার 10 টাকা, সেটা আবার বেড়ে 15% হয়ে যাবে, মানে 15 লাখ হয়ে যাবে। কেউ যদি 40 বছর বয়সে মারা যায়, তিনি 30 বছর ধরে পাবেন। কিন্তু কেউ যদি ধরুন 70 বছর বয়সে কয়েক মাস আগে মারা গেল, তাহলে সে কি ওই মাত্র কয়েক মাস পাবে? না, মিনিমাম গ্যারান্টি আছে 10 বছর। মানে 10 বছর তিনি পাবেনই। কেউ যদি 69 বছর বয়সে মারা যায়, তিনিও কিন্তু 10 বছর ধরে পে আউটটা পাবেন। এটা একটা খুব সুন্দর জিনিস। 69 বছর বয়সেও মারা গেলে কিন্তু গ্যারেন্টেড 10 বছর তিনি পাবেন, 10 ইয়ার্স গ্যারেন্টেড। আর 1 কোটি 20 লক্ষ টাকার টার্ম ইন্স্যুরেন্সের যা প্রিমিয়াম আসে, এইখানে মোটামুটি এই প্ল্যানে, এই ইনকাম প্রোটেকশন প্ল্যানে মোটামুটি কভারেজ থাকছে 4 কোটি। এই 4 কোটির মোটামুটি সেম প্রিমিয়াম আসে, যা কিনা টার্ম ইন্স্যুরেন্সে 1 কোটি 20 লক্ষ টাকার প্রিমিয়াম আসে। সেম প্রিমিয়ামে এখানে প্রায় 4 কোটি টাকা, এখানে প্রায় 4 কোটি টাকার সামেশিওর এখানে পাওয়া যাচ্ছে, এবং টাকাটা একবারে না পেয়ে একটা রেগুলার ইন্টারভেলে পাওয়া যাচ্ছে। তো এই প্ল্যানটা এখন খুবই জনপ্রিয় প্ল্যান হয়েছে এবং এইটা খুবই ভালো। দেখুন 10 লাখ টাকা করে তো পাচ্ছেই, প্লাস 5 প্রথম বছর পরে কত পাবে? 10,50,000। তারপরে বছর কত পাবে? 11,50,000 করে, মানে 5% করে প্রত্যেক বছর বেড়ে যাবে। এটা একটা বিশাল বড় ব্যাপার, এবং এই প্ল্যানটা খুবই সুন্দর প্ল্যান। ইনফ্লেশন অ্যাডজাস্ট করে যে তার কম্পেনসেট করছে মেন আর্নিং মেম্বারের মৃত্যুতে, এইটা এখন বিভিন্ন কোম্পানি এই ধরনের প্ল্যান নিয়ে আসছে। এবং যারা কিনা যাদের ওপরে ইনকামের ওপরে পুরো ফ্যামিলি ডিপেন্ডেন্ট, তারা কিন্তু অবশ্যই এই ধরনের প্ল্যান নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন।
ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো নতুন নতুন সুন্দর সুন্দর এই ধরনের টপিকসের উপরে আমরা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ।